দর্শক, আমি এই মুহূর্তে আছি রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকার সামনে। আজকে এখানে দীর্ঘ 5 বছর পর ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার যে তামিমার প্রাক্তন স্বামী রাকিব হাসানের দায়েরকৃত মামলার আজকে রায় ঘোষণা করা হবে এই চিফ মেট্রোপলিটন পুলিশে। এবং সেই রায়কে ঘিরে এখানে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব সহ বিভিন্ন সংগঠনের আসলে ব্যক্তিবর্গদেরকে আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং এখানে একটি সংগঠনকে আসলে মানববন্ধন করতে দেখা যাচ্ছে, যারা হচ্ছে যে নাসির ও তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখানে তারা মানববন্ধন করছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আপনারা প্রতিষ্ঠানটির নাম হচ্ছে এইড ফর ম্যান ফাউন্ডেশন। তৈরি করা হয়। তো আপনি যেটা বলছেন, পরক্রিয়ার ক্ষেত্রে অনেক মহিলারা উৎসাহিত করে, পুরুষরা উৎসাহিত করতে পারে। এর কারণটা হচ্ছে কি, যে শিয়ালের লেজ থাকে না, সে কি চায় যে সমস্ত শিয়ালের লেজ না থাকুক। তো যারা পরক্রিয়া নিজেরা করতেছে তারাই হয়তো বা পরক্রিয়ার মতো অপরাধকে উৎসাহিত করতে চায়, কিন্তু সুষ্ঠু সমাজের জন্য তো এটা কোনো ভালো লক্ষণ নয়। আমরা চাই সমাজে একটা সুশৃঙ্খলতা থাকুক, শালীনতা বজায় থাকুক, সমাজে পারিবারিক বন্ধনগুলো টিকে থাকুক। এবং কেউ যদি সম্পর্ক বজায় রাখতে না চায়, সে তো ডিভোর্স দিয়ে অন্য পুরুষকে বিয়ে করতে পারবে, ঠিক না? যেহেতু ডিভোর্সের বাইরে, নিয়মের বাইরে যেন কোনো পরক্রিয়া না চলতে পারে, সে ব্যাপারে কঠোর শাস্তির বিধান করা হোক। এবং নরনারী, আমরা আবারও বলতেছি, আমাদের এইড ফর ম্যান ফাউন্ডেশন নারী এবং পুরুষের জন্য সমান অধিকারে বিশ্বাস করে, সমান আইনে বিশ্বাস করে। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা আইন জেন্ডার বায়াসড, লিঙ্গ নিরপেক্ষ নয়। এটা নারীদের পক্ষে এবং পুরুষের বিপক্ষে করে আইন করা হয়েছে, যেটা কখনোই চলতে পারে না। সমস্ত আইনে অপরাধী হবে মানুষ বিবেচনায়, কিন্তু প্রত্যেকটা আইনে অপরাধী হচ্ছে নারী এবং পুরুষ বিবেচনায়। আপনারা জানেন, নারী বিবেচনায় অপরাধীকে গ্রেপ্তার করলে হাতে হাত করা পড়ানোর বিধান নাই। নারী বিবেচনায় জামিন হয়, একজন লিঙ্গ বিবেচনায় কিভাবে জামিন হতে পারে? সে তো অপরাধী। পুরুষের কিন্তু এই ধরনের কোনো ফ্যাসিলিটি নাই। তাছাড়া পরক্রিয়া করলে নারীর শাস্তি নাই, পারিবারিক সহিংসতার ক্ষেত্রে নারীর শাস্তি নাই। এই যে আইনগুলো করা হলো, এই আইনগুলো দ্বারা আসলে পুরুষ বৈষম্যের শিকার হচ্ছে। এবং আমরা চাই যে এই নাসির এবং তামিমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে সমাজে একটা উদাহরণ সৃষ্টি করা হোক যে এই ধরনের অপরাধ করে কেউ মুক্তি পাবে না। আমরা ক্ষেত্রে প্রবাসীদের ঘটনাগুলো বেশি দেখতে পাই, তাদের স্ত্রীরাই বিশেষ করে তার টাকা পয়সা আত্মসাৎ করে চলে যায়। এক্ষেত্রে আসলে মানুষ আইন করে আসলে আমার সম্ভব কিনা, না মানসিকতার পরিবর্তন। আপনি প্রশ্ন করলেন যে আইন করে কি পরক্রিয়া থামানো সম্ভব কিনা। দেখেন, আইনে আছে হত্যা করলে ফাঁসি, কিন্তু আজ পর্যন্ত কি হত্যা করা বা মার্ডার করা বন্ধ হয়েছে? কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। কোনো আইন করে কোনো কিছু শেষ করা সম্ভব না, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা বলতে চাই যে কোনো আইন থাকা জরুরি, প্রয়োগ করলে অপরাধের মাত্রা কমবে, কোনো কিছু শেষ হয়ে যাবে এটা চিন্তা করা অসম্ভব। কারণ অপরাধ, ধর্ষণের ক্ষেত্রে ফাঁসির আইন হয়েছে, ধর্ষণ কি কমে গেছে? কমে নাই। অপরাধ প্রবণতা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, মানুষ অপরাধ করবেই, কিন্তু শাস্তি হলে এটা নিয়ন্ত্রিত থাকবে। দর্শক, আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে সিএমএম কোর্টের সামনে আসলে নাসির এবং তার স্ত্রী তামিমা, তাদের বিয়ে তালাক না দিয়ে বিয়ে করে হয়েছিল, ভাড়া দেওয়া হয়েছিল। এই মামলা আজকে আদালত কি রায় ঘোষণা করবে? আজকে ক্রিকেটার নাসির তামিমার বিরুদ্ধে যে মামলা রায় ঘোষণার জন্য নির্ধারিত ছিল, সেই মামলায় মাননীয় আদালত তার সকল সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ উভয় পক্ষের সকল সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়ে রায় ঘোষণা করেছেন যে ক্রিকেটার নাসির হোসাইনের বিরুদ্ধে আনীত বেবিচার ও প্রলুব্ধ করার অভিযোগ প্রমাণিত হয়নি এবং নিরঙ্কুশভাবে তারা প্রমাণিত হয়নি জন্য খালাস দিয়েছেন। একই সাথে এই মামলার অপর আসামি তামিমা সুলতানা, তার বিরুদ্ধে আনীত যে অভিযোগ সেগুলো বাদী প্রমাণ করতে পারেননি জন্য তাকেও এই মামলা হতে বেকসুর খালাস দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা তারা যথাযথভাবে
তালাক প্রদান করে এবং বৈধভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ করেছেন। মহামান্য উচ্চ আদালতের একটি রায় মাননীয় আদালত পড়ে শুনিয়েছেন তার ফাইন্ডিংসে, সেটি হলো যে শুধুমাত্র ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান তার নিকট নোটিশ না পৌঁছানো মানে এই নয় যে তাদের মাঝে তালাক হয় নাই, অর্থাৎ স্বামী স্ত্রী মানে তালাক হবে না। এটা উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ ওই রায়ে বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে কন্ডাক্টটাই হলো আসল, অর্থাৎ আচরণটাই হলো আসল। সেই আচরণের ক্ষেত্রে মাননীয় আদালত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 2016 সালে তামিমা সুলতানা রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন এইটা তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী তার সাক্ষ্যে কোনোভাবে উপস্থাপন করতে পারেন নাই। ফলে এই মামলায় ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা বেকসুরভাবে খালাসপ্রাপ্ত হয়েছেন এবং তারা ন্যায় বিচার পেয়েছে।